আমাকে বিষয় দিয়েছে তাকওয়া। বলেন না আমার বিষয়ের নাম কি? তো হযরত উবাই ইবনে কাব বললেন, হে উমর, আপনি কি কখনো কাটার বাগানে দিয়ে গেছেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, ফারুক আজম ডাক দিয়ে বলে, হে উবাই ইবনে কাব, এই নবীর সাহাবী উবাই ইবনে কাব, হ্যাঁ, আমি অনেকবার কাটার বাগানের মাঝখানে দিয়ে আমি অতিক্রম করলাম, আমি গিয়েছি। কারণ ফারুক আজম ছিলেন অত জাহানের বাদশা। আজকে আমার দেশের, আপনার দেশের বাদশারা যখন রাজা হয়ে যায় ঘরের থেকে বাইর হয় না। কত ধরনের যখন ঘর থেকে বাইর হয়, কত ধরনের নিরাপত্তা নিয়ে ঘর থেকে বাইর হয়। আবার যখন ঘর থেকে বাইর হয় স্বাভাবিকভাবে বাইর হয় না, রাস্তা দিয়ে হাঁটার সময় লাল কাপড় বিছান লাগে, আছে কিনা? অথচ অত জাহানের শাসক ওমর এমন একজন সাহাবী ছিল যিনি ছদ্মবেশ ধারণ করে রাতের গভীর বেলা তিনি ঘর থেকে বাইর হয়ে যেতেন। সকালবেলা ঘর থেকে বাইর হয়ে যেতেন, তিনি জায়গা জায়গা হেঁটে হেঁটে তিনি দেখতেন তার রাজা প্রজারা, তার জাতিরা ওই ওমরের অধীনে যে সমস্ত মানুষরা আছে তাদের অবস্থাটা কি অবস্থা, তারা কেমনে থাকে, কেমনে খায়, এই জাতির অবস্থানগুলো দেখার জন্য হযরত ওমর ঘর থেকে বাইর হতেন, বিভিন্ন জায়গা যেতেন। হযরত উবাই ইবনে কাব বলেন, ওমর, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যখন কাঠার বাগানের মাঝখান দিয়ে যাইতেন, কেমনি যাইতেন, কিভাবে যাইতেন, আমি আপনার কাছে জানতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব প্রশ্ন করলেন, হে ওমর, আপনি যখন কাটার বাগানের মাঝখান দিয়ে যান আপনি কেমনে যাইতেন, কিভাবে যান, আমি আপনার কাছে একটু জানতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব, আমি যখন কাটার বাগানের মাঝখান দিকে আমি যাইতাম, আমি একটু তাড়াতাড়ি যাইতাম, আমার কাপড় সবর গুলো আমি খুব বেঁধে নিতাম, শক্ত করে আমি বেঁধে নিতাম। বললেন, হে ওমর, আপনি যখন কাটার বাগানের মাঝখান দিয়ে আপনি যান, আপনি কি করেন? ওমর ডাক দিয়ে বলে, হে উবাই ইবনে কাব, যখন আমি কাটার বাগান আমি অতিক্রম করি, আমি প্রথমে আমার কাপড়গুলো ভালো করে বটি নি, আমি কাপড় যেগুলো উঠতো এই কাপড়গুলো আমি শক্তভাবে আমি বেঁধে নি। শুধু তাই নয়, আমি যখন বাগানটা অতিক্রম করতাম আমি একটু তাড়াতাড়ি অতিক্রম করতাম। শুধু তাই নয়, আমি যখন কাটার বাগান অতিক্রম করতাম আমি খুব সতর্কতার সাথে বাগানটা আমি অতিক্রম করতাম। কারণ যদি আমি একটু উল্টা পাল্টা করি হয়তো একটা কাটা আমার শরীরের মধ্যে আঘাত লেগে যাবে, আমি কষ্ট পাবো, কাটা আমার জামার মধ্যে লেগে যাবে, আমার জামা ছিঁড়ে যাবে, আমার শরীরের মধ্যে আমি আঘাত পাবো, কষ্ট পাবো। এই উবাই ইবনে কাব, সেই জন্য আমি যখন বাগান অতিক্রম করতাম আমি সতর্কতার সাথে আমি অতিক্রম করতাম। উবাই ইবনে কাব ডাক দেখো, ওমর, আপনি যে কাটার বাগান সতর্কতার সাথে আপনি অতিক্রম করতেন এটার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই আপনি যে সতর্কতার সাথে খুব অ্যালার্ট সতর্কতা নিয়ে আপনি বাগান অতিক্রম করতেন এটার নামে তাকওয়া। কেমনি, কিভাবে? ওমর প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব, কিভাবে, কেমনে সম্ভব? এবার উবাই ইবনে কাব বলেন, এই ওমর, আপনি যখন বাগান অতিক্রম করেন আপনি চিন্তা করেন মাথা সতর্কতার সাথে রাখতে হবে, কারণ মাথার মধ্যে কাঁটা লেগে যেতে পারে। আপনি যখন কাটার বাগান অতিক্রম করেন আপনার হাত সতর্কতার মধ্যে রাখেন, কারণ হাতের মধ্যে কাঁটা লেগে যাইতে পারে। এই ওমর, শুধু তাই নয়, আপনার বডি আপনি খুব সচেতনের সাথে সতর্কতার সাথে আপনি বডিকে রেখে দেন, কারণ বডির মধ্যে কাঁটা লেগে যেতে পারে। এই ওমর, তাকওয়া হলো এমন একটা জিনিস যে আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন মনে রাখবেন, আমরা যে আজকে দুনিয়ার মধ্যে আছি মনে রাখবেন বেঈমানি করা, নাফরমানি করা এটা একটা কাঁটা।
মুনাফিকি করা এটা একটা কাটা, সগলখড়ি করা এটা একটা কাটা, বেনামাজি এটা একটা কাটা, বাবারা আমার মানুষকে হত্যা করা এটা একটা কাটা, জুলুম করা এটা একটা কাটা, গালিগালাজ করা এটা একটা কাটা। ওমর সুদ খাওয়া এটা একটা কাটা, জেনা করা এটা একটা কাটা, এইভাবে অনেকগুলো কাটা আছে। ওমর হয়তো আপনি দুনিয়াতে থাকাকালীন আপনাকে যে কোনো সময় আপনাকে খারাপ কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, জেনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জেনা থেকে বিরত থাকা শুধু তাই নয়, আপনি মিথ্যার মধ্যে জড়িত হয়ে যেতে পারেন। এই মিথ্যা থেকে বিরত থাকা, আল্লাহর নাফরমানির মধ্যে আপনি জড়িত হয়ে যেতে পারেন। আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা, এই যত প্রকার খারাপ কাজ আছে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর পথে থাকার নাম হলো তাকওয়া। জোরে গান সুবহানাল্লাহ। কত সুন্দর চমৎকার উদাহরণ দিচ্ছেন। কাটা এই বডিকে আপনি বডি খুব সতর্ক রাখেন, কারণ এখান থেকে একটা কাটা ঢুকে যেতে পারে। আপনার মাথা খুব সতর্ক রাখতে পারেন, কারণ মাথার মধ্যে একটা কাটা ঢুকে যেতে পারে। মনে রাখবেন, জেনা একটা কাটা, যে কোনো টাইমে মানুষকে জেনা আক্রান্ত করতে পারে। মিথ্যা একটা কাটা, খারাপ কাজ একটা কাটা, অপরের হক মেরে খাওয়া একটা কাটা। এই যত প্রকার খারাপ কাজ আছে, এই একটা খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার উদাহরণ, এক নাম্বার উদাহরণ সাইয়েদনা ফারুক আজম যে উপমা দিয়ে গেছেন, এটা যদি আমরা আমল করতে পারি, যে ফারুক আজম বলছেন জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া যা আছে, যত প্রকার খারাপ কাজ আছে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হলো, আরো জোরে কোনা কি তাকওয়া। আপনি যদি এখান দিয়ে নামাজ পড়লেন, অন্য দিক দিয়ে আপনি মদ খাইলেন, একদিক দিয়ে আল্লাহর হুকুম মানলেন, অন্য দিক দিয়ে আপনি আল্লাহর বলছেন মদ খাইও না, আপনি মদ খাইলেন, একটা মানলেন আর একটা ধরলেন, আপনি মুমিন নয়, আপনি মুত্তাকিন নয়, বরং আপনি মুনাফিক। কথা বুঝতে হবে আপনাকে। মানতে হলে দুইটাই মানতে হবে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজও পড়তে হবে। আল্লাহ বলছেন মদ খাইও না, মদ থেকে বিরত থাকতে হবে। যখন আপনি নামাজ পড়বেন, মদ থেকে বিরত থাকবেন, আল্লাহকে ভয় করবেন, তখন আপনি তাকওয়াবান হবেন, আপনাকে বলা হবে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাইলে আমরা প্রাথমিকভাবে তাকওয়া কাকে বলে সেটা জানলাম। হযরতে ফারুক আজম তাকওয়া সম্পর্কে কি পরিচয় দিল আমরা সেটা জানলাম। এবার দ্বিতীয় নাম্বার, এই দ্বিতীয় নাম্বারের আলোচনাটা খুব চমৎকার। আপনারা জানেন আমার নবীর চতুর্থ নাম্বার সাহাবীর নাম হলো শেরে খোদা, আরো জোরে কন্যা শেরে খোদা আলী। আরো জোরে কন্যা কি আলী। আল্লাহু আকবার, শেরে খোদা আলী। আপনাদেরকে কয়েকটা তথ্য দিই। এই দুনিয়াতে মনে রাখবেন, এই দুনিয়াতে একজন ব্যক্তি খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন শেরে খোদা আলী। আপনি কি মনে করলেন? খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করা একমাত্র ব্যক্তি। ওনার মায়ের নাম শেরে খোদা আলীর মায়ের নাম ছিল ফাতেমা। আমার নবীর কন্যার নামও ফাতেমা, আবার আলীর মায়ের নামও কি ছিল? তো উনি যখন খানে কাবার কাছে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে ওনার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছেন। এখন আশেপাশে তার কোনো জায়গা নাই, তিনি খানে কাবার ভিতরে ঢুকে গেছেন। অল্প কিছুক্ষণ পরে বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী দুনিয়াতে আগমন করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। তবে সবচেয়ে আশ্চর্য ধরনের ঘটনা কি জানেননি? হযরত আলী যখন দুনিয়াতে আগমন করছেন, আগমন করার পরে বাচ্চা যখন আগমন করে, আপনারা তো জানেন, অনেকে জানবেন, একটা বাচ্চা যখন আগমন করে দুনিয়াতে আসে, ওয়া ওয়া করে কাঁদে কিনা? কাঁদে না। কিন্তু শেরে খোদা আলী কাঁদে নাই। আবার অনেক সময় বাচ্চা প্রথমে দুনিয়াতে আসার পরে তাকায়ও না। শেরে খোদা আলী তাকায়ও না, কাঁদও না। এখন ওনার মা ফাতেমা আওয়াজ করি কাঁদতেছে আর বলতেছে, আরে আল্লাহ আমার একটা সন্তান দিছে, যায় একটা ছেলে দিছে, এখন এই ছেলে আমার দিকে তাকায়ও না, চোখও খোলে না, আবার কাঁদও না। আমার মনে হয় আমার এই ছেলে হয়তো অন্ধ হতে পারে, আর না হলে বোবা হতে পারে। এই চিন্তা করে হযরত আলীর মা কাঁদতেছেন। আমার নবী ছিলেন বাইতুল্লাহর বাহিরে, একটা দৌড় মেরে বাইতুল্লাহর ভিতরে ঢুকে
দিতেছেন। জোরে কেন সুবহানাল্লাহ। চাচি আম্মা কেন কাঁদেন, কারণটা কি? কান্না করার কারণ কি? আমার নবী যখন শেরে খোদা আলী যখন বড় হলো, একদিন আমার নবী বলেন, আলী তোমার তো অনেক এলেম, আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই। তুমি দুনিয়াতে আসার পরে তোমার মায়ের কোলে কান্নাও করো নাই, চোখও খোলো নাই, কারণটা কি? তো আলী বলতেছেন, হুজুর আমি দুনিয়াতে আসার আগে আমি সংকল্প করেছি, ইচ্ছা পোষণ করেছি, দুনিয়াতে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলবো না। জোরে করে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলবো। তিনি হলেন শেরে খোদা, আরো জোরে কোন শেরে খোদা আলী, বেলায়েতের সম্রাট। ওনার লকব হলো আসাদুল্লাহ, বলে না কি? খাইবারের ময়দানে গেল। আসলে এগুলো অনেক বিষয়, একটু কথা আছে না, যেহেতু ওনার সম্পর্কে আলোচনা করবো, ওনার একটা বিষয় আলোচনা করবে, এই জন্য ওনার সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে একটু আলোচনা করলে আপনাদের গুরুত্বটা আরো একটু বাড়বে। শেরে খোদা আলী, ওনার লকব হলো আসাদুল্লাহ। আসাদুল্লাহ কিমনে জানেননি? খাইবারের ময়দানে আমার নবীজি প্রায় ১,৫০০ সাহাবী পাঠাইছেন খাইবার। এটা একটা বিশাল বড় কেল্লা। কেল্লা মানে আপনারা, আমি বুঝাই দিই, আপনারা কেউ লালদিঘির ময়দানে জেলখানা গেছেননি? না, জেলখানা জানো? লালদিঘি, চট্টগ্রাম লালদিঘি। আচ্ছা, জেলখানার চতুর্পাশে দেওয়াল আছে কিনা? অনেক উঁচা দেওয়াল, আর গেট একটা। কনা গেট কয়টা? ওই সময় এরকম বড় বড় কেল্লা ছিল, গেট একটা। তো ইহুদিরা এই কেল্লার ভিতরে ঢুকে শুধু মুসলমানদের ক্ষতি করে। আমার নবী সাহাবী পাঠাই দিয়েছেন, যাও তাদের বিপক্ষে যুদ্ধ করো। সাহাবীরা গেলেন। 19 দিন অপেক্ষা করছেন, 19 দিন তারা গেট খোলে না, এদিক দিয়ে যুদ্ধ করতে পারে না। 19 দিন পরে আমার নবীর কাছে এক সাহাবী আসলেন, হুজুর তারা তো গেট খোলে না। এবার আমার নবী নিজে গেলেন, জোরে করে সুবহানাল্লাহ। গিয়ে আমার নবী নামাজ পড়লেন, এইভাবে তাকাই। আমার নবী বলেন, আগামীকাল সকালবেলা, নবীজি বলতেছেন আগামীকাল সকালবেলা আমি এমন একজন লোকের হাতে তরবারি উঠাই দিব, যার হাতের মাধ্যমে এই খাইবার মুসলমানরা বিজয় লাভ করবে। জোরে কেন সুবহানাল্লাহ। আরে সারা রাত ঘুম নাই সাহাবীদের। আবু বকর মনে মনে ভাবে, আমি তো নবীর শ্বশুর, আমি তো নবীর বন্ধু, প্রথম ইসলাম গ্রহণকারী, হয়তো নবী আমার হাতে তরবারি দিতে পারে। ওমর বলে না, আমি পাইতে পারি, আমি তো ইসলামের একজন বীর, আমাকে দিতে পারে। এইভাবে রাত গুজার করতে করতে ফজর নামাজের টাইমে সকল সাহাবীরা মসজিদে হাজির। আমার নবী নামাজ পড়াইলেন। এবার মসজিদের দিকে ফিরে, সাহাবীদের দিকে ফিরে আমার নবী বলতেছেন, এভাবে তাকাচ্ছেন। আমার নবী হঠাৎ করে জবান দিয়ে বলতেছেন, আমার আলী কোথায়? জোরে কেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর আলী অসুস্থ, চোখের যন্ত্রণায় অবস্থা খারাপ, যাও আলীকে নিয়ে আসো। হযরত আলীকে নিয়ে আসলেন। আমার নবী কয়, আলী কি হলো? কয়, হুজুর চোখের যন্ত্রণায় আজকে 3 দিন ধরে তাকাইতে পারি না। আমার নবী কয়, এইদিকে আসো। আসলো, একটু থুতু মোবারক নিয়ে শেরে খোদা আলীর চোখের মধ্যে লাগাই দিলেন। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মোবারক লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার চোখ ভালো হয়ে গেছে। বীর মানব বাবার, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, আল্লাহর নবী আলীর হাতে তরবারি উঠাই দিল, তরবারি আলীর হাতে উঠাই দিল। আলী তরবারিটা নিয়ে ওই কাফেরদের গির্জার কাছে, ওই দুর্গের গেটের মধ্যে চলে গেলেন। তাফসীরের মধ্যে আসতেছেন, ওই গেটের ওজন, লোহার গেটের ওজন ছিল 120 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। গেটের ওজন কত? ও বাজি, আরো জোরে কোন কত? শেরে খোদা আলী গেটের মধ্যে গেলেন, গেট খোলেন, আল্লাহ রাখছেন, গেট খোলেন। আলী এমন একজন আলী, তিনি তো শেরে খোদা আলী, গেটটা লড়াচ্ছেন, গেট তারা খোলে না। হঠাৎ করে আলীর শরীরের মধ্যে জ্বালানিয়ত এসে যায়। ইয়া রাসূলুল্লাহ বলে একটা টান মেরে 80 মণ মতান্তরে 120 মণ লোহার গেটটা শেরে খোদা আলী নিজের হাতের মধ্যে নিয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, শেরে খোদা আলী 120 মণ লোহার গেটকে তিনি ঢাল হিসাবে তিনি ব্যবহার করলেন।
মুহূর্তের মধ্যে তিনি ওই খাইবরের যুদ্ধ বিজয় লাভ করলেন। আমার নবী একটা লকব দিল, আলী আনতা আসাদুম মিন আসাদিল্লাহ। আমি নবী আজকে তোমাকে একটা উপাধি দিচ্ছি, লকব দিচ্ছি, আলী রে তুমি কোন সাধারণ কোন মানুষ নয়। আমি নবী তোমাকে আজকে একটা লকব দিয়ে দিচ্ছি, তুমি হলা আমার আল্লাহর বাগ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, বাবারা আমার, ভাইয়েরা আমার, সেই শেরে খোদা আলীকে প্রশ্ন করা হলো, আলী ও আলী আপনার কাছে জানতাম চাই তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে আপনার কাছে আমি জানতাম চাই। জোরে কেন সুবহানাল্লাহ। মনে আছে আমার লাইনে কিন্তু আমি আছে, কিন্তু এদিক সেদিকে একটু যাব, না জানি তো হবে না, ডাইরেক্ট গেলে আপনারা মজাও পাবেন না, বুঝবেন না। এখন আলীকে প্রশ্ন করলেন, আলী তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে? শেরে খোদা আলী বলেন, হে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষেরা, চারটা জিনিসের নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খোদা আলীকে প্রশ্ন করলেন, আলী তাকওয়া কাকে বলে? আলী বলেন, চারটা জিনিসের নাম তাকওয়া। বলেন না কয়টা? আরো জোরে কয়টা? এবার আলী বললেন, আলী এমন একটা সংজ্ঞা দিলেন, এমন একটা পরিচয় দিলেন, দুনিয়ার মধ্যে যত পরিচয় তাকওয়ার পরিচয় দেওয়া গেছে, আলীর এই পরিচয়ের মতন আর পরিচয় তাকওয়ার পরিচয় আর পাওয়া যায় না। বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, শেরে খোদা আলী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, চারটা জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। আলী বলেন, পৃথিবীর মানুষেরা রে, চারটা জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। এক নাম্বার হলো তাকওয়া বলা হয় আমার আল্লাহকে ভয় করার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন আত-তাকওয়া, আত-তাকওয়া, তাকওয়া বলতেছেন আত-তাকওয়া হিয়া খাউফুন মিনাল জালিল, মিনাল জালিল। এক নাম্বার সাত জিনিসের নাম তাকওয়া, এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আরে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে ভয় করে কোনো লাভ আছে? পুলিশকে ভয় করে লাভ আছে? তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলতে হবে কাকে? আর আল্লাহকে যখন ভয় করবেন তখন আপনি তাকওয়াবান হবেন। যখন আপনি তাকওয়া অর্জন করবেন তখন আপনাকে বলা হবে মুত্তাকি, আপনি আল্লাহওয়ালা। আপনি আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালা হতে হলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাহলে সাত জিনিসের নাম তাকওয়া। বলো না কয় জিনিস? এক নাম্বার কাকে ভয় করতে হবে? আরো জোরে কোনা কাকে? এবার শেরে খোদা আলী বলেন, হে দুনিয়ার মানুষেরা, দ্বিতীয় নাম্বার হলো আল আমালু বিল তানজিল। এ দুনিয়ার মানুষেরা, দ্বিতীয় নাম্বার তাকওয়া হলো, তাকওয়া বলা হয় আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনের মধ্যে যা যা আমল করার জন্য বলেছেন, আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, খারাপ কাজ করিও না। অর্থাৎ আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যে সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন, এই কাজগুলো পরিপূর্ণভাবে করার নাম হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাত জিনিসের নাম তাকওয়া। আমি এক নাম্বার বলছি, প্রথমে কাকে ভয় করতে হবে? দুই নাম্বার কোরআনের মধ্যে যে আমলগুলো, যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন, আল আমালু বিতানজিল। তানজিল মানে যে গ্রন্থ নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন আল্লাহ নাজিল করছেন। এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং নবী যে আমলগুলো করতে বলেছেন, এই আমলগুলো করাই হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? কোন না কয় নাম্বার? এবার শেরে খোদা আলী বলেন, তৃতীয় নাম্বার তাকওয়া হলো, এ দুনিয়ার মানুষেরা, তৃতীয় নাম্বার হলো আল কানায়াতু বিল কালিল। আজকে
মানুষের যদি একজন মানুষের একটা বিল্ডিং হওয়ার পরে, একটা বিল্ডিং করার পরে সেই চিন্তা করে আরেকটা বিল্ডিং যদি হতো, চিন্তা করে কিনা? জায়গা কেনার পরে সেই চিন্তা করে যদি আরো একটু কিনতে পারতাম, 1 লাখ টাকা হওয়ার পরে সেই চিন্তা করে যদি 2 লাখ টাকা হয়ে যেত, 1 কোটি হওয়ার পরে যদি 3 কোটি হতো সেটা চিন্তা করে। শের খোদা আলী বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওরে পৃথিবীর মানুষেরা, তাকওয়া হলো অল্পতে তুষ্ট থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর খুশি থাকার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, কয় নাম্বার গেছে? আমি বলছিলাম শের খোদা আলী বলছেন কয় জিনিসের নাম তাকওয়া? না, কয় জিনিস গেছে? কয়টা? কয় জিনিস? 1 নাম্বার, ভয় করতে হবে কাকে? আরো জোরে, কাকে? 2 নাম্বার, আমি যেটা বলছিলাম, আমল করতে হবে। কোরআনে যা নাজিল করছেন তার উপর কি করতে হবে? আরে কোরআনে যে সমস্ত জিনিস, আমার কোরআনে নামাজ পড়ার জন্য বলছি নি, আওয়াজ করে না, কোরআনে নামাজ পড়ার কথা বলছে কিনা? কোরআনে রোজা রাখার কথা বলছে কিনা? হজ করার জন্য বলছে কিনা? যাকাত দেওয়ার কথা বলছে কিনা? মদ খাইতে কইছে? হ্যাঁ। তাইলে আল্লাহর কোরআনে, নবীর হাদিসে যে সমস্ত কাজগুলো করার জন্য বলেছে ওই কাজগুলো করাই হলো তাকওয়া। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। তৃতীয় নাম্বার হলো অল্পতে সন্তুষ্ট থাকা। আল্লাহ আপনাকে যা দিয়েছে তার উপর রাজি থাকা। অনেক মানুষ আছে, আরে যা পায় তা আরো চায়, দে দে। আনিস, কথা বোঝেন না কি? আনিস বোঝেন না? আনিস ড্যানিস। একটা হচ্ছে আনিস মানে আনতে থাক, আমি দিব না, দেওয়াকে বলা হয় দিতে পারো, দিতাম না। অর্থাৎ যত পায় তত চায়, অল্পর উপর কখনো সন্তুষ্ট থাকে। শের খোদা আলী বলতেছেন, এই পৃথিবীর মানুষেরা, তৃতীয় নাম্বার তাকওয়া হলো অল্পতে সন্তুষ্ট থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি, কেমনে যাইব আমি ওই মদিনা। এটা যদি না পারেন ওই মদিনাটা জোরে বলিয়ে নি। আরে বাবা বলেন না, বলতে বলতে একদিন মদিনা নসিব হয়ে যেতে পারে। বুঝলেন? কিছু নাচ আছে এগুলো অন্তরে খোরাক। আমার থেকে কিছু কয়েকটা নাচ আছে, এগুলো বললে আমার কলিজাটা শীতল হয়ে যায়। হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার তৈরি করে দিয়েছেন। আর নবী সহিহ বুখারীতে বলতেছেন, হাসান একদিক দিয়ে নাচ করতেন, অন্য দিক দিয়ে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহুল কুদ্দুস। আল্লাহ হাসান, আল্লাহ আমি নবীর নাচ করতেছে, আল্লাহ তুমি জিবরাইলের মাধ্যমে হাসান বিন সাবিতকে সাহায্য করো। তো সেই নবীর নাচ করতেছি, জবান খুলে নাচ করেন, আমার নবী খুশি হয়ে যাবে। কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব ওই মদিনা। বন্ধুরা রে, বাবারা আমার, ভাইয়েরা আমার, শের খোদা আলী কি প্রশ্ন করলেন, আলী ও আলী তাকওয়া কাকে বলে? শের খোদা আলী বলেন 4টা জিনিসের নাম তাকওয়া। কোন না কয়টা?
আমি প্রথমে তিনটা বললাম, এবার চতুর্থ নাম্বার হলো আল ইস্তিমদাদু মিন ইয়াউমির রাহিল। আলী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, এ দুনিয়ার মধ্যে হয়তো একজন মানুষ 50 বছর বাঁচে, হয়তো 60 বছর বাঁচে, 70 বছর বাঁচে। 70 বছর পরে আপনাকে দুনিয়া থেকে কবর জগতে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আলী ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা, এই 50-60 বছর দিয়ে তুমি দুনিয়ার মধ্যে থাকবা। আমি আলী বলে যাচ্ছি, এই পরকালের জন্য, কবর জগতের জন্য সম্বল সম্পদ তৈরি করার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ খুদা আলীকে বলেন, আলী তাকওয়া কাকে বলে? তিনি বলছেন 60 জিনিসের নাম তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস? আরো জোরে, কয় জিনিস? এক নাম্বার, কাকে ভয় করতে হবে? জোরে কর না বাবাজি, কাকে? মানুষ কমলে বাড়লে আওয়াজ কমে না বাড়ে? তো আপনারা বাড়তেছেন, আওয়াজ কমে। একটু আওয়াজ করেন না, এত দূর থেকে আসলাম, আপনারা আওয়াজ করলে একটু আমার থেকে ভালো লাগবে। আওয়াজের উপর ওয়াজ নির্ভর করে অনেকটা, সেই জন্য আল্লাহর নাম নিবেন, দুনিয়ার কোনো মানুষের নাম নয়, আল্লাহ খুশি হয়ে দেব। বলেন, ভয় করতে হবে কাকে? এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআনে যেগুলো আমল করার জন্য বলছেন, এগুলো কি করতে হবে? আমল করতে হবে। দুই। দ্বিতীয় নাম্বার, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। চতুর্থ নাম্বার, পরকালের জন্য সম্পদ রেডি করা। জোরে কেন সুবহানাল্লাহ। এই 7 জিনিসের নাম কি? আরো জোরে, 7 জিনিসের নাম কি? আর এই 7 জিনিস যিনি অর্জন করতে পারবেন, তিনি আল্লাহকে রাজি করতে পারবেন, আপনার লকব হয়ে যাবেন মুত্তাকিন। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি, তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার স্বাভাবিক প্রাথমিক পরিচয় দিলাম, শের হযরতে ফারুক আজমে একটা পরিচয় দিলাম, হযরতে মাওলা আলীর পরিচয় দিলাম। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে যাব। আমার নবীর অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল, ভালো করে খেয়াল করবেন। এবার আমরা সিরিয়ালে যাব, আমার নবীর অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল। সিদ্দিক আকবরের, কারণ আমাকে যেহেতু বিষয় দিয়েছেন সাহাবায়ে কেরামের তাকওয়ার আলোকে আমাদের অর্জন কি, আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি, সেই জন্য আমার নবী আল্লাহকে কেমন ভয় করতেন। এক, হযরত সাইয়েদনা আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। দুই, হযরতে ফারুক আজমের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। তিন, হযরত ওসমান গনির অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। চার, মাওলা আলীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। পাঁচ। এই পাঁচটা বলে এরপরে আমরা তাকওয়া কিভাবে অর্জন করব, তাকওয়া অর্জন করতে পারলে আমাদের ফায়দা কি হবে, উপকার কি হবে, সুন্দর করে শেষ করে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। কষ্ট হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আসুন, আমার নবী আল্লাহকে কেমন ভয় করতেন। আমরাও তো আল্লাহর বান্দা, আমার নবীও বান্দা, আমার নবীও বান্দা, আমরাও আল্লাহর বান্দা। নবীও ভয় করত, আমরাও ভয় করি, তবে আমাদের ভয় আর আমার নবীর ভয় ছিল আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমার নবী কেমন আল্লাহকে ভয় করত, আল্লাহকে রাজি করার জন্য কেমন আল্লাহর ভয় করত। একটা উপমা দিব, উদাহরণ দিব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আজকে আমরা এই দেশের মধ্যে বসবাস করি, এই এলাকার মধ্যে বসবাস করি, কেউ কারো টাকা মেরে দেয়, কেউ কারো জায়গা মেরে দেয়, কেউ কারো সম্পদ মেরে দাও, কেউ এই এতিমের উপর অত্যাচার করে, গরিবের উপর অত্যাচার করে, যে যেমনি পারে, যে যেমনি পারতেছে এমনি মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে, নিয়ে যায়, হক মেরে খায়। অর্থাৎ একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে অপরের সম্পদ খেতে তার বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে আরেকজনের উপর জুলুম করতে সে চিন্তাবোধ করবে না। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তার মাধ্যমে যেই কোনো খারাপ কাজ করা তার মাধ্যমে সম্ভব। কারণ একজন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো অন্যের হক মেরে খাইতে পারবে। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনো অপরের উপর জুলুম করতে পারবে। একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কি কারো উপর অত্যাচার নির্যাতন করতে পারবে? পারবে না। আমার নবী শিক্ষা দিয়ে গেছেন কেন, দেখেন, আপনারা জানেন
আমার দয়াল নবীজি 63 বছর হায়াত পাইছেন। 63 বছর। কয় বছর? এই 63 বছর জিন্দেগীর মধ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ 40 বছর বয়স। এই বিষয়টাকে ইস্যু করে গত কিছুদিন আগে আপনারা জানেন আমার দেশের কিছু ভাইয়েরা যুদ্ধের মধ্যে লাগিয়ে গেছে। কয় 40 বছর থেকে নবী নবী ছিল। কত বড় জঘন্য কথা বলে, অথচ স্পষ্টভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীকে প্রশ্ন করলেন, মাতা মাতা অজাবাত লাকান নবুয়াতা, নবী গো আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী বলেন, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, আদমের যখন অস্তিত্ব হয় নাই, এর আগ থেকেই আমি মদিনার নবী নবী ছিলাম। তোর কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা, সবাই কোন মারহাবা, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ। সম্মানিত সুধী, আমার নবী নবুয়াত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। তো আমার নবী যখন নবুয়াত প্রকাশ পেল, এবার আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। আপনারা জানেন অত্যাচার নির্যাতন এত বেশি বৃদ্ধি পাইছে, সর্বশেষ সিদ্ধান্ত হলো আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা সিদ্ধান্ত হলো। এবার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো তাড়াতাড়ি এই মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। আপনি আমাদের কাছে কিছুই পাবেন না নবীজি আমার, বরং আমরা সাহাবীদের কাছে আপনি নবী পাবেন। আমরা আপনার কাছে ঋণী, কেননা আপনার মাধ্যমে আমরা আল্লাহকে পেলাম, আপনার মাধ্যমে আমরা ইসলাম পেলাম, আমরা আপনার মাধ্যমে ধর্ম পেলাম, দ্বীন পাইলাম, আল্লাহর জান্নাতে আমরা আপনার মাধ্যমে যাব। ও নবী, সেজন্য আমরা সবাই আপনার কাছে ঋণী। আপনি নবী তো আমাদের কাছে কোনো কিছু পাবেন না। আমার নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার, না 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 না, আবারও আমি বলি, তোমাদের মধ্যে যদি কেউ কিছু পেয়ে থাকো আমি নবী থেকে চেয়ে নাও, আমি নবী এখনই দিয়ে দিব, কারণ তোমাদের ঋণ নিয়ে আমি আল্লাহর কাছে যাইতাম চাই না। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি তোমার ঋণ নিয়ে আমি আল্লাহর কাছে যাই, তাহলে সেটা মুত্তাকি হওয়া যাবে না, আল্লাহর ভয় হবে না। এইভাবে যখন নবী যখন বলতেছেন হঠাৎ করে মসজিদের কোণার মধ্যে এক সাহাবী দাঁড়ায় গেলেন, নবী গো, ও গো মায়ার নবীজি আমার, আমি আপনার কাছে একটা জিনিস পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? ওয়াস্তবাজি মাত্র শুরু না, এই ঢুকতেছি আস্তে আস্তে, অনেক আলোচনা আছে, কষ্ট হয়নি কেন? এবার আমার নবী বলেন, কন্যারের মধ্যে একজন দাঁড়ায় গেল, ও নবী আমি আপনার কাছে একটা জিনিস পাবো। নবী বলেন, কি কি? সাহাবী যখন দাঁড়ায় গেলেন, ওই সাহাবীর নাম ছিলেন ওকাশা। ওকাশা ও না কি নাম? আমার নবী বলেন, কি পাইবা? কয় নবীজি, ও গো মায়ার নবীজি আমার, আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন, যুদ্ধ করতে 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 হঠাৎ করে সংবাদ পেলাম আমরা নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিছে। এই সংবাদটা যখন মদিনার অলিতে গলিতের মধ্যে যখন চলে গেল, আমি ওকাশা ছিলাম একজন কৃষক, কৃষি কাজ করতাম, মাঠে ময়দানের মধ্যে আমি কাজ করতাম গো নবীজি আমার। ও গো মায়ার নবীজি, ও দয়াল নবী গো, হঠাৎ করে যখন শুনলাম আপনি মদিনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনাকে কাফেররা শহীদ করে দিছে, আমি ওকাশা আর সহ্য করতে পারি নাই গো নবীজি আমার। ওই কৃষকের ওই ময়দানের মধ্যে, মাঠের মধ্যে যে আমি কাজ করতেছি, ওই কাজ করার একটা যন্ত্র ছিল যেটার নাম হলো কোদাল। কোদাল আপনারা চেনেন?
কোদাল চিনেন না? কোবাই দিয়ে এটা কি কয়? আরেকটা আছে খন্তা, খন্তা না কোদাল, কোদাল দিবে দিয়ে কাটে আর কি। চিনেন তো আপনারা? আচ্ছা যান। ওকাশা বলেন নবী গো, আমি কোদাল নিয়ে উহুদের ময়দানে দিয়ে রওনা হলাম। আমি ওকাশার সামনে একটা কাফের পড়লো, কোদাল দিয়ে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এইভাবে আমি ওকাশা 5টা কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম গো নবীজি আমার। ও মায়ার নবী গো, যখনই আমি ওকাশা আপনার কাছে গেলাম, আপনার নিকটে গেলাম, আপনাকে যখন আমি দেখলাম আপনার হাতের মধ্যে ছিল একটা ছোট লাঠি, লাঠি গো নবীজি আমার। আমি ওকাশা যখন আপনি মদিনার নবীর কাছে গেলাম, হঠাৎ করি আপনার এই লাঠির একটা আঘাত আমি ওকাশার পিঠের মধ্যে লেগে গেছে। ও নবীজি আমার, আমি আজকে আপনি যে উহুদের ময়দানে আমার আপনার লাঠির আঘাত আমি ওকাশার গায়ের মধ্যে লেগেছে, সেই আঘাতটা আমি আজকে নিব। এই কথা বলার সাথে সাথে আবু বকর দাঁড়ায় গেল। ও ওকাশা, কি বলো, কি বলো, কি বলো? তুমি কি জানো না আমার মদিনার নবী অসুস্থ অবস্থায়, আমার নবী হাঁটতে পারে না, আমার নবী চলতে পারে না। তুমি কি বলতেছো, কি বলতেছো? তুমি নাকি নবীকে আঘাত করবে? আবু বকর একটা ডাক দিয়ে কই, ওকাশা, এই ওকাশা, যতগুলো আঘাত করা দরকার আমি আবু বকরকে করো, আমার মদিনার নবীর শরীরের মধ্যে একটা আঘাত দিও না, আমার নবী কষ্ট পাবে। আমি আবু বকর সেটা কখনো মেনে নিতে পারি না। ওমর ডাক দিয়া বলো, ওকাশা, যতগুলো আঘাত করা দরকার আমি ওমরকে করো, তারপরও আমার মদিনার নবীকে আঘাত করিও না। ওকাশা বলেন না না, যে নবীর লাঠির আঘাত আমি ওকাশার পিঠের মধ্যে লেগেছে আমি সেই নবী থেকে প্রতিশোধ নিব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই ওমর সরে যা, সরে যা, ওকাশার প্রতিশোধ সে নিয়ে নেয়। কারণ ওকাশার এই ঋণ রেখে আমি আল্লাহর কাছে যাইতাম চাই না। আমি নবী তো আল্লাহকে ভয় করি, অত্তাকুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহকে ভয় করি। আমি যদি ওকাশার এই ঋণটা নিয়ে যদি আমি হাসরের ময়দানে যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি নবী কি জবাব দিব? জোরে কও সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী কি ইনসাফকারী ছিলেন, হকদার ছিলেন। আজকে আমরা কতজনের কত কিছু খেয়ে ফেলি। যদি আল্লাহর ভয় থাকতো কখনো আমরা অপরের হক কি কখনো খেতাম? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেন, আবু বকর, এই আবু বকর বসো, এই ওমর প্রতিশোধ নিতে দাও। আবু বকরকে বলেন, আবু বকর যাও একটা লাঠি নিয়ে আসো। আহারে, আবু বকর কয়, না না আমি পারবো না। কয় না, একটা লাঠি নিয়ে আসো। একটা লাঠি নিয়ে আসলেন, সাহাবীরা কাঁদতেছেন, কান্না করেন, আরে আমার নবীকে আঘাত করবে সেটা আমরা কখনো মানি নিতে পারি না। এই কথা বলে সাহাবীরা কাঁদতেছে। আমার নবী বলেন, না না না, তোমরা কেউ বাধা দিও না, আমার প্রতিশোধ নেক। আমি এই ঋণ রেখে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে চাই না, তার প্রতিশোধ সেই দুনিয়াতে নিয়ে নেয়। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবীর নিকট লাঠি নিয়ে আসলো। আমার নবী ওকাশাকে লাঠি দিলেন, ওকাশা প্রতিশোধ নাও, লাঠি দিয়ে আঘাত করো। ওকাশা ডাক দেখো, নবী গো আমার, আপনার লাঠি যখন আমার পিঠের মধ্যে লেগেছে ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ও গো মায়ার নবীজি আমার, আপনার শরীরের মধ্যে তো কাপড় আছে, আমি তো কাপড়ের উপর আঘাত করব না, আপনার কাপড় খুলতে হবে, তারপরে আমি আঘাত করব। আমার নবী ডাক দেখো, ওকাশা, আমি নবীজির এই বডি মোবারক দুনিয়ার কোন মানুষ দেখে নাই। যেহেতু তোমার একটা প্রতিশোধ নিতে হবে, যেহেতু তোমার ঋণ পরিশোধ করতে হবে, তাহলে চলো ঘরের ভিতরে চলো। ঘরের ভিতরে যাওয়ার পরে তুমি এই প্রতিশোধ নিয়ে নিও। এবার আমার নবী গেলেন ঘরের ভিতরে, ওকাশাও গেল ঘরের ভিতরে। আমার নবী হাতের মধ্যে লাঠিটা দিলেন ওকাশার, ওকাশা লাঠি হাতের মধ্যে নিলেন। এবার আমার নবীজি
ঘরের ভিতরে গিয়ে যখন আমার নবীজির নূরানি পোশাক মোবারক যখন আমার নবী খুললেন, সাথে সাথে ওকাশার নবীজি পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়াত আছে, নবীজির মোহরে নবুয়াত আছে পিঠের মধ্যে। ওকাশা পিঠের পিছন দিক দিয়ে গিয়ে জড়াইয়া দরিয়া মোহরে নবুয়াতের মধ্যে একটা চুম্বন মারিয়া মদিনার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকাশা একটা ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো আমার। ওকাশা মোহরে নবুয়াতের মধ্যে একটা চুমু খাইয়া ওকাশা মদিনার নবীর কদমের মধ্যে পড়ে গেলেন, জড়াইয়া ধরলেন, নবী গো আমি ওকাশাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন গো নবীজি আমার। আমি আপনাকে আঘাত করা কখনো উদ্দেশ্য ছিল না গো নবীজি আমার, আমি আপনাকে মারবো কখনো আমার উদ্দেশ্য ছিল না গো নবীজি আমার। ও গো মায়ার নবীজি, দয়াল নবীজি, অনেক দিন থেকে আমার বড় একটা আশা ছিল আপনার মোহরে নবুয়াতের মধ্যে আমি চুম্বন খাইব, আজকে আমার আশাটা আমি পূর্ণ করলাম। এই কথাটা বলার পরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মসজিদের নববীর সাহাবীরা রে, আমি নবী তোমাদের কাছে একটা শুভ সংবাদ দিচ্ছি, একটা ঘোষণা করতেছি। ওকাশা আমি নবীজির মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করার কারণে আমি নবী ঘোষণা করে দিলাম, ওকাশার জন্য আল্লাহর জাহান্নামটা চিরস্থায়ী ভাবে হারাম হয়ে ওকাশার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, আমার মূল যে কথা ছিল সেটা হলো আত্তাকুল্লাহ। আমার নবীর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতেন তাহলে আমার নবী বলতেন, এই ওকাশা, আমি তো জানি না একটা আঘাত লাগছে, এটার আবার কি প্রতিশোধ, এরকম অন্য কেউ হলে তো বলে দিত। কিন্তু আমার নবীর ভিতরে ভয় ছিল কার? আরো জোরে কোন কার? যত মানুষ হয় তত আওয়াজ কমে, এটা আর কেরামত, বুঝলেন? এইখানের কেরামত হলে মানুষ কমলে মানুষ বাড়লে আওয়াজ কমে। বাজি মনে হয় না, আজকের পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। যদি পরিবেশ সুন্দর না হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ এত মানুষ হইতো না, আরো আসবে। আমি তো যখন রওনা দিয়েছি হাটাজারি যখন অতিক্রম করলাম, ও বাজি এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বলছি সাচ্ছি আজকে এই জিলানি ঈদগাহ সামনে ঈদগাহ ময়দানে আজকে আরেক কারবালার ময়দান হইছি। আরে ফানি মনপুরি জীব, অবস্থা খারাপ না। আল্লাহর রহমত শোনেন, এই বৃষ্টি বৃষ্টি নয়, এটা রহমতের বৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গরম পড়ছে আজকে সারা দিন, এখন যে জাতি করে বইতে পারতেছেন, এটা আজকে গরম যেভাবে পড়ছে এইভাবে হলে বইতে পারতেন না। এই বৃষ্টি দিয়ে আল্লাহ সুন্দর একটা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, এই জন্য একটু কথা বলবেন, একটু আওয়াজ করবেন। আপনাদের আওয়াজ হইলে আমার ওয়াজটা একটু ভালো লাগবে। তাহলে আমি যেটা বলেছিলাম, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকতো তাহলে আমার নবী কি কথা বলতেন যে ওকাশা তুমি আমার এই প্রতিশোধ নাও? আমার নবী কি কখনো এই কথা বলতেন? তার মানে এটা দ্বারা নবী দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেছেন দুইটা জিনিস শিক্ষা। এক নাম্বার হলো, এই পৃথিবীর মানুষের উম্মত, আল্লাহকে ভয় করো। যখন তুমি আল্লাহকে ভয় করবে তখন তোমার মধ্যে মানুষের যত অধিকার আছে সব অধিকার তুমি ফেরত দিয়ে দিবে, সব অধিকার তুমি ফেরত দিয়ে দিবে। কারণ মনে রাখবেন, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, বাবা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, হক দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহর হক মানে কি? নামাজ। আল্লাহর হক মানে কি? রোজা। হকুল ইবাদ, আপনি যদি বান্দার হক মেরে খান, টাকা পয়সা মেরে খান, জায়গা জমি মেরে খান, অত্যাচার নির্যাতন করেন, এগুলো যদি মেরে খেয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, হাসরের ময়দানে ওই লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ অমুক লোক আমার এত টাকা মারি দিছে, আল্লাহ অমুক লোক আমার জায়গা মেরে দিছে। আল্লাহ বলবেন, যতটুক জায়গা তোমার মারছে কতটুক পরিমাণ তার থেকে নেক আমল নিয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। যদি বাঁচতে হয় নবীকে বাসনে, ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসনে, ভালো যদি বাঁচতে হয় নবীকে নবী তারানে ওয়ালা
নবী বাঁচানে ওয়ালা নবী তার নবী প্রাণের চেয়ে অধিক প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না এ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাহাকে বাসনে ভালো যদি নবীকে বাসনে ভালো যদি বাঁচতে হয় নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা হে প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসনে ভালো যদি বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম মদিনার নবী এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করেন আবু বকর তুমি কাকে দেখে আসলে কই হুজুর আব্দুর রহমান ইবনে আউফে আমার নবী একটা ডাক দিলেন সাহাবীরা আমার আমি জানতে চাই সাহাবায়ে কেরাম এ সাহাবীরা রে মসজিদে আসার আগে ফজরের নামাজে আসার আগে তোমরা অসহায় দুর্বল অসহায় কোন মানুষকে তোমরা সাহায্য করেছো কি ফজরের নামাজের নামাজ পড়ার জন্য ঘুম থেকে মসজিদে চলে আসলাম অসহায় মানুষকে সাহায্য করব কেমনে আবু বকর এইভাবে হাতটা তুলে ডাক দেখো নবী গো আমি মসজিদে আসার আগে একজন অসহায় মানুষের সাহায্য করে আসলাম যখন সুবহানাল্লাহ নবী আমার ডাক দেখো আবু বকর কোন মানুষের তুমি সাহায্য করলা ওই নবী গো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে এই মহিলার স্বামী নাই এই মহিলার কোনো সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই এই মহিলাটা অসহায় মহিলা দুর্বল মহিলা বৃদ্ধ মহিলা নবী গো আমি মসজিদে আসার আগে ওই মহিলা ঘরের যতগুলো কাজ আমি আবু বকর নিজে করে আসলাম জোরে কোন সুবহানাল্লাহ হায় হায় কত ভয় করে আমার আল্লাহকে আবু বকর এবার আমার নবী সর্বশেষ প্রশ্ন করলেন এ সাহাবীরা আজকে ফজরের নামাজে আসার আগে তোমরা কি কোন মানুষকে কোনো কিছু দান করছনি কোন খাদ্য দিছনি ওমর বলেন নবী গো ঘুম থেকে উঠে মসজিদে চলে আসলাম সাহাবীরা চুপ করে আছেন আবু বকর এইভাবে হাতটা তুললেন ও নবী আমি আবু বকর মসজিদে আসার আগে একজন ভিক্ষুককে আমি আবু বকরের নিজের হাতে আমি দান করে আসলাম জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার একটা ডাক দিয়া বলে আবু বকর রে কাকে তুমি দিলা কয় নবী গো যখন আমি মসজিদে রওনা দিলাম হঠাৎ করে আমার ঘরের সামনে একজন মহিলা দাঁড়াইলো ভিক্ষুক দাঁড়ালো আবু বকর নামাজে যাওয়ার আগে আমাকে কিছু খাদ্য দিয়ে যাও এবার আমার ছেলে আব্দুর রহমানের হাতের মধ্যে 3টা রুটি ছিল আব্দুর রহমানের হাত থেকে আমি 2টা রুটি নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে আমি মসজিদের মধ্যে চলে আসলাম এবার আমার নবী ডাক দেখো ও সাহাবীরা রে আমি নবী ঘোষণা করলাম আবু বকরিন আতিকুম মিনার নার আবু বকরিন আতিকুম মিনার নার আবু বকরিন আতিকুম মিনার নার আবু বকর এমন একজন ব্যক্তি আবু বকর এমন একজন আল্লাহর বন্ধু আবু বকর একজন নবী আমি নবীর এমন একজন সাহাবী আবু বকরকে কখনো জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জোরে গান সুবহানাল্লাহ আরো জোরে গান সুবহানাল্লাহ
তাহলে সিদ্দিক আকবরদের জান্নাত এই ঘোষণা কে করছেন? নবী। আরো জোরে কোনা কে? আরো জোরে কে? সে আবু বকর সিদ্দিক আল্লাহকে কেমন ভয় করে দেখেন। যাকে নবী জান্নাতের ঘোষণা করেছেন সে আল্লাহকে কত ভয় করে। আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন গাছের মধ্যে এক গাছ সুরি পাখি চিনিননি? বড় না ছোট? 1 কেজি না আধা কেজি? আরো ছোট, একদম ছোট। আবু বকর তাকায় দেখলেন সুরি পাখি এক ডাল থেকে আরেক ডালের মধ্যে যায়, আরেক ডাল থেকে আরেক ডালের মধ্যে যায়, ছোট ছোট পোকামাকা পাইলে খায়, জীবন ধারণ করে। আবু বকর পাখিটার দিকে তাকাইয়া দুটা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, হায় আমি আবু বকর যদি মানুষ না হইতাম, যদি ফাঁকি হইতাম, মানুষ না হয়ে যদি আমি ফাঁকি হইতাম, কতই না আমার জন্য উত্তম হতো। আমি মানুষ না হয়ে যদি আমি পাখিটার মতন যদি পশু পাখি হইতাম, কতই না আমার জন্য ভালো হতো। আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর কেন আপনি এই কথা বললেন? কারণটা হলো এই পাখিটার রিজিক আল্লাহ দেখো পোকামাকায় বিভিন্ন জিনিসের মাধ্যমে তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন। এক ডাল থেকে আরেক ডালের মধ্যে যায়, এইভাবে সে উঠতেছে, রিজিকের কোনো চিন্তা নাই, দুনিয়াদারির কোনো চিন্তা নাই। এই পাখিটা মারা যাওয়ার পরে আল্লাহ তো তার থেকে কোনো হিসাব নিবে না, কিন্তু আমি আবু বকর কাছ থেকে আল্লাহ হিসাব নিবে। আল্লাহ আমি আবু বকরের কাছে হাসরের ময়দানে যখন হিসাব চাইবে, আমি আবু বকর কেমনে আল্লাহকে হিসাব দিব? আল্লাহর কাছে কেমনে আমি দাঁড়াবো? আমি আল্লাহর কাছে কেমনে আমার জীবনের হিসাব দিব? এই চিন্তা করে আমি বললাম, যদি আমি মানুষ না হইয়া আমি যদি পাখির মতন হইতাম, তাহলে আমি আবু বকরের জন্য আর উত্তম হতো। সুবহানাল্লাহ। আয় হায়, কত বেশি ওনারা আল্লাহকে ভয় করতেন। সিদ্দিক আকবর বলতেছেন, আমি যদি মানুষ না হয়ে যদি আমি ফাঁকি হইতাম, তাহলে তো আমার হিসাব করা লাগতো না। আল্লাহ তো এই ফাঁকির কাছে হিসাব চাইবেন না। আল্লাহ বলে, কুন্তু তোরা মাটি হয়ে যাও, এই ফাঁকিগুলো মাটি হয়ে যাবে, এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, আল্লাহর সামনে জবাবদিহিতা নাই। কিন্তু আমি আবু বকর তো একজন মানুষ, আমাকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? এই চিন্তা সিদ্দিক আকবর অন্তরের মধ্যে। তার মানে বুঝা গেল এখান থেকে, যাকে নবী জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন, জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরও সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে কিনা? আরো জোরে আছে কিনা? শুধু তাই না বাবারা আমার, সিদ্দিক আকবর আল্লাহকে কেমন ভয় করে আরেকটি ছোট্ট উপমা দিই। সিদ্দিক আকবর একদিন দরবারের মধ্যে বসে আছেন, আবু বকর সিদ্দিক একদিন দরবারের মধ্যে বসে আছেন। হঠাৎ করে এক লোক ওনাকে একটা খেজুর দিছে। কন্যা কি দিছে? খেজুর দেওয়ার পরে উনি খেজুরটা খেয়ে ফেলছেন। আবু বকর খাওয়ার পরে আবু বকর এবার বলে, তুমি এই খেজুর কোথা থেকে আনছো? কয়, হুজুর আমি ইসলাম গ্রহণের আগে, আমি ইসলাম গ্রহণ করার আগে আমি তাবিজ তুমান করতাম, মানুষকে তাবিজের ব্যবসা করতাম, তাবিজের চিকিৎসা করতাম। কবিরাজ আছে কিনা? কবিরাজরা করে না? ওই সময় ইসলাম গ্রহণের আগে। তো আমি এই ইসলাম গ্রহণের আগে এই এক বাড়িতে একটা বিধর্মীর তাবিজের চিকিৎসা করছি। তো ওই লোক থেকে আমি কিছু জিনিস পাইতাম, টাকা পয়সা পাইতাম। আজকে যখন আমি তার বাড়িতে গেলাম, ওর বিনিময় সে আজকে আমাকে কিছু খেজুর দিচ্ছে। এই কথা বলার সাথে সাথে আবু বকর এই দুইটা আঙ্গুল ঢুকাই দিয়ে মুখের ভিতরে ভূমির মাধ্যমে পুরা খেজুরটা তিনি বাইর করে ফেলছেন। আবু বকরকে প্রশ্ন করলেন, হুজুর আপনি একটা খেজুর খাইলেন, এটা খেয়ে আপনি আবার বের করে ফেললেন, কারণটা কি? এই শোনো, তুমি এখন না মুসলমান, এর আগে তো তুমি কাফের বেঈমান ছিলা, মুশরিক ছিলা। তো তোমার এই খেজুরটা তো তুমি মুসলমান হওয়ার আগে,
তুমি তো তখন মুমিন ছিলা না, তখন তো তুমি বিধর্মী ছিলা। এই বিধর্মী অবস্থায় তুমি খেজুরটা ওই সময় কাজ করছো, ওই কাজের বিনিময় তুমি খেজুর পাইছো। তো কোন মুশরিকের খাদ্য, কোন বেঈমানের খাদ্য আমি আবু বকরের পেটের মধ্যে যেতে পারে না। জোরে গানা সুবহানাল্লাহ। কারণ আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তো যে আল্লাহকে ভয় করে তার পেটের মধ্যে বিধর্মীর কোন খানা থাকতে পারে? আরো জোরে গানা থাকতে পারে না। এই ছিল সিদ্দিক আকবরের তাকওয়া। 3 নাম্বার সংক্ষেপে বলতেছি, ওমর বলেন না নাম কি? আরো জোরে কোনা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনে অনেক ঘটনা আছে, অনেক আলোচনা আছে। আমি সংক্ষেপ বলবো। ওনার একজন ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। হযরত ওমর আমাদের যারা দেশের নেতা হয়, কোন না কি হয়, এই নেতা হওয়ার আগে দেখবেন আপনি যখন নির্বাচন আইয়ে, নির্বাচন যখন সময় হয়, নেতার রিকশা লয় না, হাঁটি হাঁটি যায়। আরে ভিক্ষুক ফকিরও ফাইলো, ধরেনি ধরেনি রিকশাওয়ালা কোন ফকির কোন যেমনে পারে এমনি জড়া যায়। কিসের লাই? কোন রকম একবার যদি ওই যায়, এদের আশেপাশে আর ফকির তো দূরের কথা, ভালো মানুষও যাইতে পারে। আসেনি আসেনি, ঠিক আছে। যদি নির্বাচন হওয়ার পরে যদি একজন ফকির মেম্বার কাছে যায়, কত ধরনের কত দমক দেয় কিনে দেয়, দেখি তো আমরা বিভিন্ন জায়গায়। অথচ অদ্দ জাহানের খলিফা, আহারে হযরত ওমর ফারুকের জীবনী, যিনি অদ্দ জাহানের খলিফা, হযরতে ফারুকে আজম, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, উনি প্রত্যেকদিন সব সময় উনি ওনার রাজ্যের প্রজাদের, ওনার রাজ্যে যারা বসবাস করে এই মানুষরা ঘরের মধ্যে কিভাবে থাকে, কে কিভাবে খায়, কে কিভাবে চলে, উনি ছদ্মবেশ ধারণ করে উনি গোপনে গোপনে মানুষের ঘরে ঘরে গিয়ে খবর করে নিতেন। জোরখানা সুবহানাল্লাহ। এটা হলো বাদশা, এটা হলো রাজা। কারণ এরাই আল্লাহকে ভয় করে, এরাই প্রকৃত মুমিন মুত্তাকি তাকওয়াবান। সমন্ত সুদী, হযরতে ফারুকে আজম একদিন ফজরের নামাজ পড়ে একদম ভোরবেলা, যখন সব মানুষ ঘুম যায়, দুনিয়ার মানুষগুলো যখন আরাম করতেছেন, এবার ফারুকে আজম বের হলেন রাস্তা দিয়ে। সবাই ঘুমাচ্ছে, আরাম করতেছে যে যেমনি ভাবে। ফারুকে আজম বের হলেন, যাইতেছেন যাইতেছেন যাইতে 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 হঠাৎ করে তিনি দেখলেন একটা ছোট কুড়ের ঘর। অর্থাৎ কুড়ের ঘর বলতে আমি বুঝি, আপনাদেরকে বুঝাই দিই, সন 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 চিনি, এই সনের ঘর, বেড়া দিয়ে সনের ঘর। ওমর ফারুক যখন এই সনের ঘরের পাশ দিয়ে গেলেন, হঠাৎ করে ওই ঘর থেকে 2 জন মহিলার আওয়াজ আসলো। একজন মহিলা বৃদ্ধ, আরেকজন মহিলা কম বয়স, যুবতী একজন মেয়ের বয়স। তাহলে আওয়াজ পাইলেন কয়জনের? কয়জনের? ফারুকে আজম আওয়াজ পাই, চিন্তা করলেন কি রে, এরা কি বলে, কারণটা কি? খলিফা আবার চাইন আপনারা যাই মানুষের ঘরে কান দিয়ে না চাই। বহুত মানুষ আছে এরকম, এই জনের কথা ওই জনে বলে, আছে কিনা? এগুলো আপনাদের জন্য জায়েজ নেই। এবার ফারুকে আজম ঘরের ফাঁস দিয়ে গিয়ে কানটা লাগাই দিলেন। কান লাগাই দেওয়ার পর শুনতেছেন বৃদ্ধ মহিলা বলতেছেন ওই যুবতী মেয়েকে, কয় মা আজকে দুধ কতটুকু পাইছো, দুধ কতটুকু পাইছো? তো মেয়ে বলতেছে, কয় অন্য দিনের তুলনায় আজকে দুধের পরিমাণটা একটু কম। জোরখানা সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ মহিলা বলতেছে, একটা কাজ করো, আমরা তো খাইতে হইব, চলতে হইব, একটা কাজ করো, এই দুধের মধ্যে একটু পানি মিশাই দাও, পানি মিশাই অন্যদিন যতটুকু হয় অতটুকু করো, যাতে করে আমরা বিক্রি করি একটু বেশি টাকা পাইতে পারি। জোরখানা সুবহানাল্লাহ। এই কথা কে বলে? আপনাদের ঘুমাই যার ঘুম আসে, ঘুমাইতেছে, ঘুমাইয়ে না বাজি। হ্যাঁ, এল্লা থাকলে তো নয়, আর আওয়াজ করন করিব, আর ওনারা মন খারাপ সারি দিম না, দিতেছে না, না আওয়াজ কমে গেছে, দিব, আর বেশি দেরি করবো না। আমি জানি আপনারা প্রত্যেকদিন আমার চাইতে আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো ভালো আলেম আছে, বক্তা আছে, আপনারা তো ওয়াজ শুনতেছেন, আর কত শুনবেন, আর কত শুনবেন, যাক তারপর শোনেন, আর 2 দিন বেশি 3 দিন। আমি যেটা বলতেছিলাম, ওই বৃদ্ধ মহিলা বলতেছেন কি কি দেওয়ার জন্য দুধের সাথে? আপনাদের এলাকাতে এরকম ভাটি আসেনি? 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 আমি জানি না। আমাদের এলাকাতে ওই শীতকাল যখন আসে, ওই খেজুর গাছ থেকে কি বাইর হয়,
রস সারা রাত মিলে আধা কলসের মেয়ে খোঁজ পাইছে। এবার ফারুকে আজমের বিবি ডাক দেখো স্বামী, মেয়েদের কি অবস্থা, ঘর বাড়ি কেমন, টাকা পয়সা কেমন? এবার ওমর ফারুক বলেন, না না, মেয়েদের ছোট্ট একটা কুড়ের ঘর, থাকার জায়গা একদম ছোট্ট একটা কুড়ের ঘর, এই ছাড়া আর কিছু নাই। এবার ফারুক আজমের বিবি বলেন, স্বামী তাহলে আপনি কেন পাগল হলেন, দেওয়ানা করলেন, কি দেখে আপনি পাগল হলেন ওই মেয়ের জন্য? ওমর ফারুক ডাক দেখো, আব্দুল্লাহর মা, এই ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একটা সম্পদ এই ঘরের মধ্যে রয়েছে। জোরগণ সুবহানাল্লাহ। ফারুক আজমের বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার স্বামী, কি সম্পদ আমি আপনার কাছে জানতাম চাই। এবার ওমর ফারুক বলেন, ও আব্দুল্লাহর মা, এই ঘরের মধ্যে যে সম্পদটা আছে, এই সম্পদের নাম হলো তাকওয়া। আরো জোরে করো সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আছে তাকওয়া। বলেন না কি? তাকওয়া মানে ভয় পাওয়া। কাকে ভয় পাওয়া? আরো জোরে, কাকে? ওই মেয়েটা যদি আল্লাহকে ভয় না পাইতো, তাহলে দুধের সাথে পানি কখনো মিলাইতো? যদি আল্লাহকে ভয় না পেতো মিলাইতো না। কিন্তু মেয়েটা আমার আল্লাহকে ভয় পাওয়ার কারণে ওই পানির সাথে, দুধের সাথে পানি মিশায়। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার ওমর ফারুক একজন ঘটক চিনেন না আপনারা? চট্টগ্রাম কি বলে? এই তো শেষ করে দিতে, কি বলে? ঘটক নি বলে? আচ্ছা, আমাদের এইদিকে বলা হয় কি না বলে, আমি তো ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, ঘটকে ধরে নিলাম। আচ্ছা যাক, এবার ওমর ফারুক একজন লোককে ফাটাইলো প্রস্তাব ওই মেয়ের, ওই মহিলার বাড়ি ফাটার পরে এবার এলো, এ মহিলা, তোমার একজন নাকি কন্যা আছে। কবে তোমার কন্যাকে কি বিবাহ দিবা? কয় আমার স্বামী নাই, আমার কেউ নাই, আমার এই কুড়ের ঘর, আমরা গরিব মানুষ, আমার ওই মেয়েকে কে আর বিবাহ করবে, আমরা গরিব মানুষ। এবার ওই ঘটক বলতেছে, কনা একজন মানুষ আছে, ওনার নাম হলো ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। মহিলা কয়, আরে দুনিয়াতে দেখা যায় এখনো মানুষ আছে গরিবের প্রতি নজর দেওয়ার। সুবহানাল্লাহ। এখনো মহিলা বুঝতে পারে না, দেখেন না। এবার মহিলা কয়, এই রাজ্যের মধ্যে ওমর ইবনে খাত্তাব নামে মানুষ আছে, আমি তো জানি না কে কোন জায়গায়। মহিলা এরপরে বলতেছে, আমি একমাত্র জানি, এটাই জানি, আমার জানা আছে যে এই রাজ্যের মধ্যে, এই রাজ্য অদ্দ জাহানের যিনি শাসক, আমি জানি ওনার নাম শুধু ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। এবার ঘটক বলতেছে, হ্যাঁ, সে ওমরে প্রস্তাব পাঠাইছে ওনার ছেলের সাথে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন মেয়ে বলতে, ওই মহিলা বলতেছে, ঘটক তুই কি পাগল হয়ে গেছিস? এই মস্কারি কি খরচ কর, টিটকারি খরচ কা বেটা, বুঝি আমার কুড়ের ঘর আর অর্ধ জাহানের শাসক ছেলে বুঝি আমার মেয়েরে বিয়ে করবে। বুঝলি, আমাদের যদি কেউ হয়, আমাদের ছেলেরা অথবা আমরা যদি কেউ হয় বিশাল কুটিপতি, এরকম সনের ঘরে যাবে, পোলা কইব, বাবা তুমি বিয়ে করি ফেলো, আমি যাইতাম। বাবা যদি কেউ না বিয়ে কর, পোলা উল্টা প্রস্তাব দিব, বাবা তুমি সারা লাও, আমি এটার মধ্যে নাই। এরকম হইবা আমাদের দেশে।